হ্যালো হোয়াইট হার্স, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? গাইস, আজকে শেয়ার করব 21 রামাদান স্পেশাল ব্লগ। আজকে আমার ফার্স্ট ব্লগ, আর এই ব্লগটা আপলোড হতে হতে হয়তো 22 রামাদানও কমপ্লিট হয়ে যাবে। সো আমি আন্তরিকভাবে দুঃখিত তার কারণে। তো আমি আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। সো গাইস, আমি রেডি হয়ে বের হয়েছি। আর সেইটারও আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, সেটা অতটা ভালো হয়নি, তাই সেটা আর আমি অ্যাড করি নাই। তো এখন বের হয়েছি, এখন আমরা যাব হচ্ছে কি আমার প্রাইভেটে, আমার ইংলিশ স্যারের প্রাইভেট। তো সেখানতে প্রাইভেটে যাওয়ার আগে আমি যাব হচ্ছে কি আমার ফ্রেন্ডের বাসায়। আমার অঙ্ক টিচারের কিছু অঙ্ক ছিল, আমি যাইতে পারিনি, সো ওর কাছ থেকে সেটা কালেক্ট করব। সো আপনারা থাকেন আমার সঙ্গে। সো গাইস, হাঁটতে হাঁটতে চিন্তা করলাম একটু আমি আমার নিজেকেও দেখাই, ঘামাই একেবারে অবস্থা টাইট হয়ে গেছিলো। তো তারপরেও হাঁটতেছি আর অল্প একটু টাইম ছিল। তারপরে হঠাৎ করে খালামুনির সাথে দেখা হয়েছে, তার সাথে কথা বলতে বলতে আমার আরও 5 মিনিট টাইম শুধুই ওয়েস্ট হয়ে গেছে। তো প্রবলেম নেই, তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওদের বাসায়। সো আপনার সাথে দেখা হচ্ছে ওদের বাসায়। সো গাইস, আমরা এখন ওদের বাসা দিয়ে বেরোইছি। অ্যান্ড এই হচ্ছে কি আমার ফ্রেন্ড লাবিবা। দোস্ত কিছু হ্যালো হ্যালো। এখন আমাকে কাজ খালি হাঁটা আর হাঁটা, হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কি দোস্ত, ঠিক না? হ্যাঁ। আরে আমার গাড়ি পরিষ্কার করবে। সো গাইস, আপনারা হয়তো ভাবতে পারেন আমি এতক্ষণ ওদের বাসায় কী করলাম। আমাদের অঙ্ক স্যারের কিছু পড়া দিয়েছিল, সেই পড়াগুলো নিয়ে একটু দেখলাম। ওই ততক্ষণে ও রেডি হয়েছে, এতে লেট হয়ে গেছে আর কি। সো গাইস, আমি প্রাইভেট করে চলে আসছি। আর বুঝতেই তো পারতেছেন ক্যামেরায় আমার ফেসের অবস্থাটা কতটা ডাল। সো আমি একটু ফেসটাকে ওয়াশ করে একটু বাসায় হালকা পাতলা কাজ আছে, কাজগুলো করে তারপরে এমন একজনের বাসায় যাব যাকে দেখলে আপনারা হয়তো শক হতে পারেন, যারা তাকে চিনেন। নামটা বলবো না, যাওয়ার পরে আপনারা চিনতে পারবেন। আর হ্যাঁ, আমি একটু ক্লু দিতে পারি, সে একটু বেশি ওভার অ্যাক্টিং করে সবসময়। আর সে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে সরি, বাট সত্যি কথা, তুমি অনেক ওভার অ্যাক্টিং করো। তো আমি একটু কাজগুলো সেরে ফেসটাকে ওয়াশ করে নিয়ে ফিরে আসছি। হাতে যতটুকু কাজ ছিল সেটা আমি কমপ্লিট করছি। এখন যাবো সেই মানুষটার বাসায়। আর আমার বিড়াল লালু, সে বলতেছে যে আমাকে ভাই এটা ফোনে খাওয়ার কিছু আছে, এখানে আসিস না প্লিজ। ওকে গাইস, তো এখন আমি যাবো। অ্যান্ড আপনারা দেখতে থাকেন। আমি খুব সিম্পল ফেজ, কিছুই অ্যাপ্লাই করি নাই, যেরকম ছিলাম সেরকমই, জাস্ট একটু নর্মালি হিসাবও বাঁধিয়ে নেই। সো লেটস গো আউট। এখন যাবো ওদের বাসায়। এখন হয়তো আমার সাউন্ড অতটা শোনা যাবে না, বাট এখন আমি চাইতেছি। আর পাওয়ার লোন জানি না কতটুকু ভিডিওটা করতেছে। সো গাইস, আমি ওদের বাসায় চলে আসছি। এখন ওই তো সাইডে গেছে, তো ও আসুক,
দেন আপনাদেরকে দেখাবো কে সে। আপনারা অনেকেই হয়তো চিনেন, আবার অনেকে চিনেন না। ও নিউ ব্লগার আমার মতো। সো সো গাইস, সে হচ্ছে মাহমুদ। এখানে অন্ধকারে কিছু দেখা যায় না আমাদের। সো গাইস, এখন মাহমুদ ছাদে গেছে। সো আমিও এখন ছাদে যাবো আর কি। ছাদে যাইয়া ওরে দেখাবো, মানে ওরে দেখানোর জন্য এত প্যারা খাইতেছি যেটা বলার মতো না। রোজা রেখে কার ছাদে উঠতে ইচ্ছা করে বলেন? আমার তো ইচ্ছা করে না। আপনাদের কার কার ইচ্ছা করে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমার আগে ভালো লাগতো ছাদে উঠতে রোজা রেখা, বাট এখন আর অত এনার্জি নেই। সো এর জন্য তো দেখাই, চলেন। OMG, অনেক রৌদ্র, অনেক। ও গ্যাস মাহমুদ, এই মাহমুদ, মাহমুদ। ওই যে গাইস, আমি যে ফার্স্টে বলছিলাম না, সেইটাই প্রমাণিত হয়ে যাবে। প্রমাণ তো আপনারা পাইছেন। ওকে, তো এইখান দিয়ে না এই রাস্তাটার ভিউটা অনেক জোস, অনেক। আমার কাছে ভালো লাগে, চারদিকে গাছপালা। সো গাইস, এইটাই দেখাইতে আসছিলাম। আপনারা চিনেন তো ওরে, মুরাদ অন 3-4। যারা যারা চিনেন না তাদের জন্য ওর আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। ও অ্যাটিটিউড, রোজা রাখছো? রোজা রেখেও মানুষ অ্যাটিটিউড দিতে পারে। গুড জব ব্রো। সো এখন আল্লাহ আল্লাহ করে আমি যাব বাসার দিকে। বাসার দিকে যাওয়ার পরে একটু ঘুম দিব সেরের সময়। বাসায় যাব। সো গাইস, ওই সময় আমি ঘুমাই নাই। ওই সময় আমি কিছু কাজ করছিলাম। আমাদের সাথে প্ল্যান করছি একটা হরার ব্লগ আমরা আপলোড করব। এটা হচ্ছে 100 নাম্বার। তো কে কে সেই ব্লগটা চাও তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। অ্যান্ড মাত্র আমি প্ল্যান করছি, ও আমাদের বাসা দিয়ে গেছে। অ্যান্ড মাত্র গোসল করছি, গোসল করে একটু এসে দোলনায় বসলাম। এখন নামাজ পড়বো, নামাজ পড়ে দেন একটু ঘুম দিব। তো আমি ফিরে আসছি 4টার সময়। ওকে, সো ফিরে আসছি 4টার সময়। সো গাইস, ইফতার আধা ঘন্টা আগে আমার এরকম অবস্থা ছিল। আমি দোলনায় বসা ছিলাম এবং দোলনার চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন ইফতার করব। ইফতারে অনেক কিছুই ছিল, অনেক কিছুই আয়োজন করছিলাম। তো তারপরে আর ব্লগটা কন্টিনিউস করার মতো শক্তি আমার ছিল না। সো ব্লগটা আজকে এই পর্যন্তই। আপনাদের আমার এই নিত্য নতুন আয়োজন ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।